মেলা বন্ধ করার উদ্দেশ্যে আজকের বিক্ষোভ মিছিলে সমবেত হযরত উলামায়ে কেরাম ও অত্র এলাকার দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, স্বল্প পরিসরে আমরা কিছু সংখ্যক মানুষ একটা বিক্ষোভ এবং অন্যায়কে প্রতিহত করার উদ্দেশ্যে সমবেত হয়েছি। তবে এই স্বল্প সংখ্যক মানুষ দেখে কিছু মানুষ হয়তো মনে করতে পারে যে এরা কি আমাদের, আসলে আপনারা ঘুমিয়ে আছেন, মূর্খের সাগরে বাস করছেন। অন্যায়ের বিরোধিতা করার মতো ইসলামে সাঁচে তৈরি আমাদের মুসলিম তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে কম নাই। আমরা মাত্র এটা সূচনা করে দেখালাম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে একাত্মতা পোষণ করার জন্য আসছি। নারায়ণগঞ্জের তৌহিদি জনতা যারা আছে সকলকে নিয়ে আমরা প্রয়োজনের সামনে পারবো, কি করে বন্ধ করা দরকার সে ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যেহেতু যারা এই কাজটার মধ্যে আছেন তারা আমাদের ভাই হিসাবে আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা একটা ভুলের মধ্যে আছেন, এই ভুল থেকে আপনারা ফিরে আসুন। কারণ আপনাদেরকে তো আমরা ফেলে দিতে চাচ্ছি না। আপনারা অন্যায় কাজ করবেন, চক্ষু অন্ধওয়ালার মতো চলতে থাকবেন, আর যাদের চোখ আছে তারা আপনাকে হাতে ধরে বাঁচাবে না, তা তো হতে পারে না। সেই হিসাবে যারা এই অন্যায় কাজকে প্রতিহত করার জন্য সামনে আগিয়ে আসছেন এরা চক্ষুওয়ালা, আর যারা আপনারা ওই কাজকে মদত যোগাবার জন্য সামনে আছেন আপনারা অন্ধের মতো আছেন। আমি অনুরোধ করব চক্ষুওয়ালাদের কথা শুনে আপনারা অন্ধের থেকে ফিরে আসুন। যদি এই লালনের মেলা যদি আপনারা বন্ধ না করেন, কি করতেছি, কি হচ্ছে, কি অবস্থা, এটা আপনারা ভালো করে জানেন। কেন অন্যায় কাজের মধ্যে থাকবেন? আপনার কি মরতে হবে না? আপনি কি অন্যায় কাজকে সাপোর্ট করে, নাজায়েজ শরীয়ত বিরোধী কাজকে সাপোর্ট করে আপনি কবরে যেতে চান? এই জন্য আমি মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, তওবা করে আমরা ফিরে আসুন। এখন নারায়ণগঞ্জের যা যা কিছু করা দরকার আমরা চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় আমরা আলটিমেটাম হিসাবে বললাম, যদি এই লালনের মেলা বন্ধ না হয় আমরা প্রশাসনকে জানাবো এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। মুসলিম তৌহিদি জনতা অন্যায়ের ব্যাপারে কোনো আপোষ করতে রাজি না। যেহেতু আল্লাহ রসুল বলছেন কোন নাজায়েজ এবং অশালীন কাজ দেখলে তোমরা হাত দিয়ে বাধা দিবে, সেই হিসাবে আমরা এখানে শুধু মৌন সমর্থন করব তা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রথম অংশ আমরা আমল করার চেষ্টা করব। আমরা প্রয়োজনে হাত দিয়ে বাধা দিব ইনশাআল্লাহ। এই জন্য যারা এর সাথে সহযোগী আছেন অনুরোধ করব সমাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না। আপনারা এই লালন নামীয় এখানে যে অপ্রীতিকর ঘটনা এবং যা কিছু এখানে অন্যায়, অশ্লীলতা, মদ, জুয়া, হিরোইন ইত্যাদি, গাঁজা, এগুলি সব আটকানো হবে। সরকারও এগুলাকে পছন্দ করে না। মদ, গাঁজা, জুয়া ইত্যাদি হোক, এটা কি সরকার পছন্দ করে? সরকার তো তাকে উৎখাত করার জন্য চেষ্টা আছে। তো নিশ্চয়ই সরকার আমাদের পক্ষে চলে আসবে। আপনারা পারবেন না কোনোভাবে সরকারকে আপনাদের পক্ষে নেওয়ার জন্য। এই জন্য মদ, গাঁজা, জুয়া এবং অশ্লীলতা, বেহায়াপনা যা কিছু এখানে হচ্ছে এগুলাকে বন্ধ করার জন্য বিশেষ করে বর্তমান নরসিংপুর, কাশীপুরে সমস্ত ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা ইমানের বলে বলিয়ান হয়ে নিজেদের মতবাদকে সব ভুলে গিয়ে এই অন্যায়কে প্রতিহত করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে রাজি আছেন তো সবাই? এই জন্য আমরা আজকে সংক্ষেপেই কিছু কথা বললাম। প্রশাসনের কাছে আপনারা অবশ্যই আমাদের দাওয়াত পৌঁছে যাবে যে কাশীপুর যেহেতু ডিসি এবং এসপি যারা আছে, কাশীপুরটা তো তাদেরই এলাকার অন্তর্ভুক্ত। এখানে একটা আচ্ছা মাশাআল্লাহ ফতুল্লাহ থানার ওসি সাহেব এখানে আছেন। আপনার মাধ্যমে আমরা আওয়াজটা পৌঁছে দিচ্ছি, এসপি সাহেবকে জানিয়ে দিবেন যে এই অপকর্মটা যেন এখানে হতে না পারে। শান্তি পরিবেশ নষ্ট হয় এর কারণটাই হলো তারা কাজ করবে আর আমরা বসে থাকবো, আর আমাদেরকে বোঝানো হবে যে আপনারা সেখানে যাবেন না। এটা কোনোদিন মানতে পারে না তৌহিদি জনতা। এই জন্য অনুরোধ করব ওসি সাহেব যে আছেন
ইনি আপনার যত ক্ষমতা এবং সবকিছু আছে এসপি সাহেবকে বলে দিবেন যে এখানে এই অপ্রীতিকর ঘটনার জন্য লালনের মেলা বন্ধ করা আবশ্যক হয়ে গেছে। আপনার একটা কথাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরাও যোগাযোগ করব, ডিসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো যে এখানে কোনো অবস্থাতে যেন এই মেলা হতে না পারে, যা 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 দরকার সেই ব্যবস্থাপনা আপনি করেন, নতুবা এখানে অশান্তি হবে, এর জন্য দায়ভার সব আপনাদেরকে নিতে হবে। আমরা আজকে প্রাথমিক অবস্থায় উপস্থিত হয়েছি, আগামী যেন বৃহত্তম মহাসমাবেশের ডাক দিতে না হয়, এই অবস্থা যেন আমাদের না হয়, সেই জন্য সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমাদের নারায়ণগঞ্জের এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা অবশ্যই এই কথা জানাই দিলাম, তারা যেন তার সমস্ত ব্যবস্থাপনা করেন এবং স্থান এই জায়গার শান্তি যেন সব শান্তি রাখেন, শান্তিতে থাকার ব্যবস্থা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদ প্রতিহত করার সেই আন্দোলনে নিজেদের ইমানের উপরে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো, আমাদের সংবাদটুকু তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। আমরা রাসূলের দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছি। আমাদের প্রত্যেকের শরীরের ঘামগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি অন্যায়কে উৎখাত করে দাও। যে সমস্ত ভাইয়েরাই অন্যায় কাজের সাথে লিপ্ত, তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দাও। আল্লাহ, তারা যেন বুঝে শুনে ফিরে আসতে পারে তৌফিক দান করো। আয় আল্লাহ, পরস্পরে আমাদের মধ্যে বিচ্ছেদ যেন না হয়, অশান্তি যেন না হয়, সেই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় যারা আছেন, তাদেরকে এই অন্যায় কাজ থেকে ফিরে আবার জন্য যত কিছু প্রয়োজন সব ব্যবস্থাপনা করার তৌফিক দান করো। আইন শৃঙ্খলা বাহিনী যে ভাইরা আসছেন, আল্লাহ তাদেরকেও হকের পক্ষে, অন্যায়ের পক্ষে প্রতিবাদ করার মতো তৌফিক দান করো। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু রওজা আথারে পৌঁছে দাও। আল্লাহ, এই এলাকার মধ্যে শান্তি বিরাজমান করতে পারে সেই পরিবেশ দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।